ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ বিসিএস স্কুল মিডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব এইচএসসি আইসিটি বিষয়ে 350টি এমসিকিউ প্রশ্নের ধারাবাহিকতায় পার্ট 5। চলুন তাহলে শুরু করা যাক। 230 ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? সকল কিছুকে এইচটিএমএল এলিমেন্ট বলে। উত্তর ঘ। এরপর 231 নিচের কোনটি টেক্সট এডিটর? উত্তর ক নোটপ্যাড, খ জাভা, গ পাইথন, ঘ ওরাকল। এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপর 232 সিইআরএন কোথায় অবস্থিত? ঘ সুইজারল্যান্ডে। এরপর 233 সিএসএস এর পূর্ণরূপ কোনটি? উত্তর হবে গ ক্যাসকেডিং স্টাইল শিট। এরপর 234 সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 ট্যাগ। আমরা জানি হেডিং ট্যাগ 6টি, সবচেয়ে বড় হেডিং H1 এবং সবচেয়ে ছোট হেডিং আমাদের H6। যদি এভাবে প্রশ্ন আসতো যে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটি, তাহলে উত্তর হতো ক H6। এরপর 235 নিচের কোনটি ফাঁকা ট্যাগ? আমাদের ট্যাগ দুই ধরনের রয়েছে, এক হচ্ছে কন্টেনার ট্যাগ, দুই এমটি ট্যাগ। তাহলে কন্টেনার ট্যাগ যে ট্যাগে শুরু এবং শেষ থাকে তাকে কন্টেনার ট্যাগ বলে, আর যে ট্যাগে শুরু আছে কিন্তু শেষ নেই তাকে এমটি ট্যাগ বলে। এখানে ক ট্যাগের শুরু রয়েছে এবং শেষও রয়েছে, এবং খ টিডি ট্যাগের শুরু এবং শেষ রয়েছে, আবার ঘ ইএম ট্যাগের শুরু এবং শেষ রয়েছে। কিন্তু গ আমাদের বিআর ট্যাগের শুরু রয়েছে কিন্তু শেষ নেই। এখানে বলা হয়েছে ফাঁকা ট্যাগ কোনটি, তাহলে ফাঁকা বা এমটি ট্যাগ হচ্ছে বিআর ট্যাগ। এরপর 236 একটি ওয়েব পেজের সাথে অন্য পেজের সংযোগকে এইচটিএমএল ভাষায় কি বলে? উত্তর হবে খ হাইপারলিঙ্ক, কারণ হাইপারলিঙ্কের মাধ্যমে আমরা ওয়েবসাইটের একটি পেজ থেকে আরেকটি পেজকে সংযোগ করে থাকি। এরপর 237 ব্রাউজারকারীর সময় বাঁচে কোন ট্যাগে? ভিউয়ার্স, উত্তর হবে আমাদের এ ট্যাগ অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ। আমরা বিভিন্ন পেজের সঙ্গে লিঙ্ক করার জন্য এই অ্যাঙ্কর ট্যাগটি ব্যবহার করে থাকি। আর যখনই আমরা এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক করব তাহলে ব্যবহারকারীর সময় অটোভাবেই বেঁচে যায়, এজন্য সময় বাঁচে অ্যাঙ্কর ট্যাগে। এরপর 238 নিচের কোনটি ওয়েব পেজের পূর্ণ ঠিকানা? ভিউয়ার্স, এখানে ক নাম্বারে অ্যাঙ্কর ট্যাগের হাইপার রেফারেন্স www দেওয়া রয়েছে, কিন্তু শুধু www দ্বারা আমরা একটি পূর্ণ ঠিকানাকে বুঝাই না, তাহলে এই অপশনটা ভুল। এরপর খ এই এ ট্যাগের মধ্যে হাইপার রেফারেন্সের মধ্যে যদি আমাদের ইউআরএল থাকে, অর্থাৎ ইউআরএল দ্বারা একটি পূর্ণ ঠিকানাকে নির্দেশ করে, তাহলে আমাদের হাইপার রেফারেন্সের পর ডাবল কোটেশনে ইউআরএল প্লাস যে টেক্সটে ক্লিক করলে আমাদের ওই লিঙ্কে প্রবেশ করবে সেটা, এবং এ ট্যাগ ক্লোজ, এটি আমাদের সঠিক। কিন্তু গ এবং ঘ এর মধ্যে হাইপার রেফারেন্স এরপর www.url এটি কখনোই হয় না, কারণ ইউআরএল www সহকারে, তাহলে www এবং ইউআরএল আলাদা নয়, এজন্য গ উত্তর হবে না। এবং ঘ হাইপার রেফারেন্সে আমাদের www দেওয়ার পর এখানে এটা একটা ক্লোজ করেনি, তাহলে এটাও আমাদের ভুল, এজন্য উত্তর হচ্ছে খ। 239 নতুন উইন্ডোতে ওয়েব পেজ ওপেন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? উত্তর হবে খ টার্গেট। এরপর 240 ভিউয়ার্স, এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে, একটি ওয়েবসাইটের কাঠামো। এই কাঠামো অনুযায়ী একটি প্রশ্ন, চিত্রের ওয়েব পেজ কোন কাঠামোর? ভিউয়ার্স, এই চিত্রের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো প্রতিটি পেজ প্রতিটির সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে বা লিঙ্ক করা রয়েছে, আর প্রতিটি পেজের সঙ্গে লিঙ্ক থাকে আমাদের নেটওয়ার্ক কাঠামোর মধ্যে, তাহলে উত্তর হবে আমাদের গ নেটওয়ার্ক। এরপর নিচের উদ্দীপকটি পড়ো এবং 241 ও 242 নং প্রশ্নের উত্তর দাও। এইচটিএমএল শুরু এবং শেষ, এই বডি শুরু এবং শেষের মাঝে ফন্ট ট্যাগের ব্যবহার রয়েছে। এই ফন্ট ট্যাগে কালার অ্যাট্রিবিউট ব্যবহার করছি এবং কালারের ভ্যালু দেওয়া আছে রেড, এবং এসএসসি এক্সামটি এই অনুযায়ী আমাদের কি রেড কালারের হবে। এখন উদ্দীপক অনুযায়ী 241 উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমেল কোড হচ্ছে,
অর্থাৎ এই রেড কালারের জন্য আমাদের হেক্সাডেসিমাল কোড কি? হেক্সাডেসিমাল কোড হবে ক হ্যাশ ডাবল এফ 4টা 0। এরপর 242 উদ্দীপকে এইচএসসি এক্সাম শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে। এখানে যেহেতু ব্যবহার করা হয়েছে ফন্ট ট্যাগ, এই ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট 3টি হয়। 1 ফন্ট ফেস, 2 ফন্ট সাইজ, 3 ফন্ট কালার। এই 3টি অ্যাট্রিবিউট হয়ে থাকে। তাহলে এখানে অপশন 1-এর মধ্যে আমাদের হাইপার রেফারেন্স এই ফন্ট ট্যাগের মধ্যে বসে না, আমাদের বসে ফন্ট ফেস এবং সাইজ। তাহলে নিচের কোনটি সঠিক হবে? গ 2 ও 3। এরপর 243 ওয়েব পেজ 640x480 পিক্সেলের ম্যাপ ডট জেপিজি ইমেজটি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ এসআরসি এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে ম্যাপ ডট জেপিজি এর সাথে কোন নির্দেশনাটা যুক্ত হবে? ভিউয়ার্স, এইখানে এই ট্যাগের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যেটি উদ্দীপকে দেয়া রয়েছে ওয়াইড হাইট, এখানে তা উল্লেখ করা নেই, যার কারণে আমাদের এখানে কি নির্দেশনা যুক্ত হবে? ওয়াইড এবং হাইটটি যুক্ত হবে। তাহলে উত্তর হবে ক ওয়াইড 640 এবং হাইট 480। এরপর 244 ওয়েবসাইটের একক ঠিকানা। ভিউয়ার্স, আমরা জানি একটি ওয়েবসাইটের একক ঠিকানা বা পূর্ণ ঠিকানাটা কি বলা হয়? ইউআরএল। অর্থাৎ ইউআরএল দ্বারা কি একটি ঠিকানাকে নির্দেশ করা হয়। তাহলে উত্তর হবে খ। এরপর 245 সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? আইক্যান। এরপর 246 কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? ভিউয়ার্স, আমরা যেহেতু জানি নেটওয়ার্ক কাঠামোর মধ্যে একটি পেজ থেকে সরাসরি যে কোনো পেজে আমরা যেতে পারি, প্রতিটি পেজের সঙ্গে লিঙ্ক করা থাকে। তাহলে যে কোনো পেজে সরাসরি যেতে চাইলে আমরা কাঠামো দেখতে পাবো, তা হচ্ছে নেটওয়ার্ক। এরপর 247 আইপি অ্যাড্রেস IPv4 কত বিটের? ভিউয়ার্স, IPv4 32 বিটের হয়ে থাকে, তাই উত্তর হবে খ 32। এরপর 248 একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন? ভিউয়ার্স, আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য মোট 32টি বিটের প্রয়োজন রয়েছে, তাহলে উত্তর হবে ঘ 32। 249 স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি? ক ওয়েব পেজগুলোতে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে, না স্ট্যাটিক ওয়েব পেজে কন্টেন্টগুলো নির্দিষ্ট থাকে। এরপর খ ব্রাউজারে দ্রুত লোড হয়, হ্যাঁ স্ট্যাটিক ওয়েব পেজ ব্রাউজারে দ্রুত লোড হয়। গ ডাটাবেস ব্যবহার করা যায়, না স্ট্যাটিক ওয়েব পেজে কখনো ডাটাবেস ব্যবহার করা হয় না। ঘ ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে, না এখানে ইনপুট দেওয়ারও ব্যবস্থা থাকে না স্ট্যাটিক ওয়েবসাইটে, শুধুমাত্র পড়তে পারি। তাহলে উত্তর হবে খ ব্রাউজারে দ্রুত লোড হয়। এরপর 250 বর্ডার অ্যাট্রিবিউটে কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না? ভিউয়ার্স, এখানে ক নাম্বারে বর্ডারে আমাদের ভ্যালু দেওয়া আছে 1 দিলে আমাদের বর্ডার প্রদর্শন হয়। বর্ডার অ্যাট্রিবিউটের মধ্যে অল্টার ভ্যালু দেই তাহলেও প্রদর্শিত হয়, এবং বর্ডারের মধ্যে যদি আমরা নাল ভ্যালু দেই তাহলেও প্রদর্শন করে বর্ডারটি। একমাত্র বর্ডারের পর যদি আমরা ভ্যালু 0 দেই তাহলে কখনো বর্ডার প্রদর্শন করে না, উত্তর হবে গ। এরপর 251 ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? ইউআরএল দ্বারা ডোমেন নেমকে প্রকাশ করা হয়, তাহলে উত্তর হবে খ ডোমেন নেম। এরপর 252 ডিএনএস এর পূর্ণ নাম কি? ডিএনএস এর পূর্ণরূপ হচ্ছে ডোমেন নেম সিস্টেম, তাহলে উত্তর হবে খ। এরপর 253 ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? উত্তর ক হোম পেজ নির্ভর ওয়েবসাইট। এখন খ নাম্বারে প্রতি পেজে সাথে লিঙ্ক থাকে, না হায়ারার্কিক্যালে কখনো প্রতি পেজের সঙ্গে লিঙ্ক থাকে না। গ ওয়েব ভিত্তিক যোগাযোগও হয় না হায়ারার্কিক্যালে। এবং ঘ দুইটি পেজের মধ্যে লিঙ্ক থাকে, না হায়ারার্কিক্যালে এক বা একাধিক লেভেলে পেজগুলো বিভক্ত থাকে, দুইটি পেজের মধ্যে কখনোই লিঙ্ক থাকবে না শুধু, তাহলে উত্তর হবে ক। এরপর 254 নিচের কোনটি ইমটি ট্যাগ? ভিউয়ার্স, এখানে এইচআর ট্যাগ হচ্ছে ইমটি ট্যাগ, উত্তর ক। কিন্তু খ টিডি ট্যাগের শুরু এবং শেষ রয়েছে, এটি কন্টেনার ট্যাগ। ওএল ট্যাগের শুরু এবং শেষ রয়েছে, এটিও কন্টেনার ট্যাগ। এবং ঘ ইএম ট্যাগ, এটিরও শুরু এবং শেষ রয়েছে, এটাও আমাদের কন্টেনার ট্যাগ, তাহলে উত্তর হচ্ছে ক। এরপর 255 HTML ট্যাগের চিহ্ন কোনটি?
ভিউয়ার্স, HTML এ ব্যবহৃত কিওয়ার্ডগুলো আমরা কি যখন লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে লিখি তখন তাকে HTML ট্যাগ বলে। তাহলে এখানে উত্তর হবে ক, এই লেস দেন এবং গ্রেটার দেন এটি। এরপর 256, HTTP এর পূর্ণ নাম কি? HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপর 257, HTML এর উদ্ভাবক হলেন? উত্তর ক, টিম বার্নার্স-লি। এরপর 258, নিচের কোনটি HTML এর লিঙ্ক ট্যাগ? অর্থাৎ আমরা জানি HTML এর ট্যাগগুলোর মধ্যে এই এ ট্যাগটিকেই বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এটি লিঙ্ক করার জন্য এই অ্যাঙ্কর ট্যাগটি ব্যবহার করা হয়। তাহলে উত্তর হবে লিঙ্ক ট্যাগ খ, এ ট্যাগ। এরপর 259, টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে? এখানে ব্যাকগ্রাউন্ড কালারের কথা বলা হয়েছে সেলের। ভিউয়ার্স, গ নাম্বারে এই টিডিতে হচ্ছে টেবিল ডাটা, যে সেলটুকুর মধ্যে আমরা কালার করতে চাচ্ছি ওই ডেটাটাই আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার করব। এই জন্য বিজিতে ব্যাকগ্রাউন্ড এবং কালার অ্যাট্রিবিউটের মধ্যে কি কালারের কথা বলা হয়েছে? হলুদ। এই জন্য ডাবল কোটেশনের মধ্যে ইয়েলো। কিন্তু ক তে দেওয়া রয়েছে টেবিল, আমরা পুরো টেবিলকে কালার করতে চাচ্ছি না, এই জন্য এইটা অপশন হবে না। এরপর খ অপশনের মধ্যে রয়েছে টিআর, অর্থাৎ টেবিল রো, পুরো টেবিল রোটাকে আমরা কালার করতে চাচ্ছি না, তাহলে খও হবে না। ঘ নাম্বার টিআর টিডি, অর্থাৎ টেবিল রো এবং টিডি, অর্থাৎ টেবিল রো এবং টিডিকে আমরা পুরাটাই কালার করতে চাচ্ছি না, শুধু সেলটুকুকে, এই জন্য উত্তর হবে আমাদের গ। এরপর 260, RGB এখানে কালার কোড রয়েছে, এর দ্বারা কোন রং নির্দেশ করে? ভিউয়ার্স, এর দ্বারা সাদা রঙকে নির্দেশ করে, উত্তর হবে গ, সাদা। 261, ভিউয়ার্স এখানে একটি লিঙ্ক দেয়া রয়েছে ওয়েবসাইটের, এখানে টপ ডোমেন কোনটি? ভিউয়ার্স, টপ ডোমেনটা হচ্ছে এটাই, ডোমেন নেমের পর যখন ডট দিয়ে .gov থাকবে, .com, .edu, .net, এগুলোকে সাধারণত টপ লেভেল ডোমেন বলে। এইখানে ডটের পর gov হচ্ছে টপ লেভেল ডোমেন, উত্তর ঘ। এরপর 262, ডোমেন নেম হলো কি? ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম, তাহলে উত্তর হবে ক। এরপর 263, হোম পেজ দেখার জন্য আবশ্যক। এটাই বলছি যে ওয়েব পেজ যখন আমরা দেখতে চাবো তাহলে কি প্রয়োজন আছে? অবশ্যই আমার কি একটা ওয়েব ব্রাউজার লাগবে। এরপর 2, সার্চ ইঞ্জিন, হ্যাঁ সার্চ ইঞ্জিন আমরা খুঁজতে পারি ওয়েবসাইটটা, এই জন্য এটাও প্রয়োজন আছে। এরপর 3, ইন্টারনেট, অর্থাৎ আমাদের নেটও প্রয়োজন রয়েছে, তিনটিই লাগবে আমাদের। তাহলে নিচের কোনটি সঠিক হবে? উত্তর ঘ, 1, 2 ও 3। এরপর 264, কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? ভিউয়ার্স, উত্তর হবে ক, বি ট্যাগ। এখানে খ নাম্বারে বিআর ট্যাগকে বোঝায় লাইন ব্রেকের জন্য। এরপর গ নাম্বার ওএল, অর্থাৎ অর্ডার লিস্টের জন্য ওএল, এবং ঘ লিঙ্ক করার জন্য এই অ্যাঙ্কর ট্যাগ। এরপর 265, HTML এ বডি অংশে থাকে ছবি, 2 টেবিল, 3 ওয়েব পেজ টাইটেল। ভিউয়ার্স, এখানে তিনটিই থাকে, তাহলে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ঘ, 1, 2 ও 3। উদ্দীপকটি পরে 266 ও 267 নং প্রশ্নের উত্তর দাও। তমালের তৈরিকৃত ওয়েব পেজটি লোডিং করার পর ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যার সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহারের পরামর্শ দিলেন। এখন উদ্দীপক অনুযায়ী 266, তমালের তৈরিকৃত ওয়েব পেজটি কোন ধরনের? ভিউয়ার্স, যেহেতু তমালের ওয়েব পেজটি কোনো পরিবর্তন করা যাচ্ছে না ডেটার, তাহলে এটা একটি স্ট্যাটিক ওয়েবসাইট, তাহলে আমাদের উত্তর হবে খ, স্ট্যাটিক ওয়েব পেজ। এরপর 267, ওয়েব পেজের সমস্যা সমাধানের জন্য উপযোগী ভাষা হলো, অর্থাৎ যে এখানে 1 নাম্বার ASP, 2 PHP, 3 JSP। ভিউয়ার্স, হ্যাঁ এই ডাইনামিক করার জন্য আমাদের তিনটি প্রয়োজন রয়েছে, তাহলে নিচের কোনটি সঠিক? উত্তর হবে ঘ, 1, 2 ও 3। এরপর উদ্দীপকটি পরে 268 ও 269 নং প্রশ্নের উত্তর দাও। ভিউয়ার্স, এখানে আমরা একটা ট্যাগের ব্যবহার দেখতেছি, পি ট্যাগ। এই পি ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন এবং ভ্যালু রয়েছে সেন্টার এবং এলিমেন্ট বাংলাদেশ। ভিউয়ার্স, উদ্দীপক অনুযায়ী 268 নং প্রশ্ন, উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি? ভিউয়ার্স, এখানে এই ট্যাগের এলিমেন্ট হচ্ছে বাংলাদেশ, তাহলে উত্তর হবে গ, বাংলাদেশ। এরপর 269, উদ্দীপকে অ্যাট্রিবিউটের ভ্যালু কোনটি?
উত্তর হবে খ সেন্টার। এখানে অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন, আর অ্যালাইনের ভ্যালু হচ্ছে সেন্টার, যার কারণে এই অ্যাট্রিবিউট ভ্যালু খ উত্তর সেন্টার। 270 একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? ভিউয়ার্স, উত্তর হবে 2। এরপর 271 google.com কি? একটি সার্চ ইঞ্জিন, উত্তর খ। 272 স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন 1 HTML, 2 PHP, 3 CSS। নিচের কোনটি সঠিক? ভিউয়ার্স, স্ট্যাটিক ওয়েব পেজ তৈরির জন্য আমাদের এই 2 নাম্বার পিএইচপির প্রয়োজন নেই, শুধু HTML এবং CSS দরকার। এজন্য উত্তর হবে খ 1 ও 3। 273 ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? ক হোম পেজ নির্ভর ওয়েবসাইট। এরপর 278 HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হলো 1 নোটপ্যাড, 2 নোটপ্যাড প্লাস প্লাস, 3 সাবলাইম টেক্সট। ভিউয়ার্স, আমাদের HTML কোড করার জন্য আমাদের এই 3টি টেক্সট এডিটরের মধ্যে সবগুলোই ব্যবহার করতে পারি। তাহলে নিচের কোনটি সঠিক? উত্তর হবে ঘ 1, 2 ও 3। 275 HTML ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে 1 .html, 2 .txt, 3 .htm। ভিউয়ার্স, আমাদের এই .txt কখনোই হবে না। আমাদের HTML এর ফাইল এক্সটেনশন হচ্ছে .html এবং .htm। তাহলে নিচের কোনটি সঠিক? উত্তর খ 1 ও 3। এরপর 276 এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি? ভিউয়ার্স, আমরা যদি এক লাইন থেকে নেমে পরের লাইনে যেতে চাই তাহলে আমরা কি করব? ওই লাইনটাকে ব্রেক করে পরের লাইনে যেতে হবে, এর জন্য ব্রেক ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে উত্তর হবে গ বিআর ট্যাগ। এরপর 277 কোনো ওয়েব পেজকে একাধিকভাবে ভাগ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? উত্তর গ ফর্ম। এরপর 278 HTML কোড। এই যে HTML একটি কোড ব্যবহার করা হয়েছে, এর ফলাফল কোনটি হবে? তাহলে উত্তরে আমাদের ক, খ, গ, ঘ এই 4টি অপশনের মধ্যে আমরা মিলাবো। পি ট্যাগে আমরা যা লিখেছি এই এটা স্বাভাবিকভাবে থাকবে, তাহলে এই 4টি অপশনের মধ্যে এ স্বাভাবিকভাবে আছে। এরপর সুপ ট্যাগ ব্যবহার করা হয়েছে, এই সুপ ট্যাগ ক্লোজের আগে আমরা টু ব্যবহার করছি। সুপ ট্যাগ থাকলে আমরা কি যে কোনো একটা স্বাভাবিক লেখা থেকে ওই লেখাটিকে উপর দিয়ে দেওয়ার জন্যই আমরা সুপ ট্যাগটা ব্যবহার করি। তাহলে এই টুটা কি হবে? সুপ ট্যাগের মাঝে দেওয়ার কারণে উপরে যাবে। তাহলে এইখানে ক অপশনের মধ্যে উপরে রয়েছে এবং খ অপশনের মধ্যে উপরে রয়েছে, কিন্তু গ এবং ঘ এর মধ্যে নিচে রয়েছে, এজন্য গ এবং ঘ হবে না। এখন সুপ ট্যাগ ক্লোজের পর বি আছে স্বাভাবিকভাবে, তাই বি স্বাভাবিকভাবে এখানেও রয়েছে এবং এখানেও রয়েছে। এরপরে যে ট্যাগটি ব্যবহার করা হয়েছে সাব ট্যাগ, এই সাব ট্যাগের মধ্যে যে আমরা টেক্সটটা লিখব তার স্বাভাবিক লেখা থেকে নিচে থাকবে। তাহলে এইখানে সাব ট্যাগ ক্লোজের আগে টু ব্যবহার করা হয়েছে, এই টুটা কোথায় থাকবে? স্বাভাবিক লেখা থেকে নিচে। তাহলে ক অপশনে উপরে দেওয়া আছে, তাহলে নিচে যেহেতু যাবে, এটা তাহলে ভুল। তাহলে আমাদের উত্তর হবে এই খ। এরপর 279 দুইটি HTML ডকুমেন্ট সংযোগকে কি বলে? হাইপার লিঙ্ক বলে। এরপর 280 ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? ভিউয়ার্স, আমরা যে হাইপার লিঙ্ক করে থাকি এই লিঙ্কের জন্য আমরা লিঙ্ক ট্যাগ ব্যবহার করি। লিঙ্ক ট্যাগটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে এই এ ট্যাগ। তাহলে উত্তর হবে ক। এরপর 281 ইউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তনে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? ভিউয়ার্স, একটি ওয়েব পেজের মধ্যে যদি আমরা ইমেজ ব্যবহার করি এবং কোনো কারণে যদি ওই ইমেজটা প্রদর্শনে ব্যর্থ হয় তাহলে ওইখানে ওই ইমেজের জায়গায় কি লেখা দেখাবে? তাহলে এটা কোন অ্যাট্রিবিউটের মধ্যে ব্যবহার করি? আমরা অল্টার অ্যাট্রিবিউটের মধ্যে যা লিখব ইমেজের মধ্যে, তাই ওই ইমেজটা প্রদর্শন না করলে এই অল্টারনেটিভ ওই টেক্সটটা আমাদের সামনে উপস্থিত হবে বা ওই ওয়েব পেজের মধ্যে প্রদর্শন করবে। তাহলে অ্যাট্রিবিউট কি লাগবে? আমাদের অল্টার। তাহলে উত্তর হবে গ। এরপর 282 ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? ছবি প্রদর্শনের জন্য ট্যাগ আইএমজি ট্যাগ। তাহলে উত্তর হবে আইএমজি। 283 HTML এ ইমেজ ফরম্যাট
হলো 1.gif জিপ, 2.png, 3 psd। ভিউয়ার্স, পিএসডি আমাদের ইমেজ ফরম্যাট না, আমাদের জিপ হচ্ছে ইমেজ ফরম্যাট এবং পিএনজিও ইমেজ ফরম্যাট। জিপের মাধ্যমে কি করা হয়, যে ইমেজগুলো আমরা দেখি যে ইমেজের মধ্যেই অ্যানিমেশন হচ্ছে, ওই অ্যানিমেশন যে ফরম্যাটে আমরা সেভ করে থাকি সেটা হচ্ছে জিপ ফরম্যাটে। তাই ওই ইমেজ প্রদর্শনের জন্য জিপ ফরম্যাটও হয় এবং পিএনজি। তাহলে উত্তর হবে আমাদের ইমেজের জন্য এই দুইটি, 1 ও 2। তাহলে নিচের কোনটি সঠিক? ক, 1 ও 2। এরপর উদ্দীপকটি পরে 284 ও 285 নং প্রশ্নের উত্তর দাও। হাসি HTML ভাষা শিখছে, বর্তমানে সে ওয়েব পেজে ছবি যুক্ত করা শিখছে। 284, হাসি এখন ওয়েব পেজে কোন ট্যাগের ব্যবহার শিখছে? ভিউয়ার্স, এখানে হাসি ইমেজ ব্যবহারের অর্থাৎ ইমেজ যুক্ত করার জন্য তিনি HTML ভাষা শিখছিল, কিন্তু ইমেজ যুক্ত করব আমরা কোন ট্যাগের মাধ্যমে? আমরা জানি আইএমজি ট্যাগের মাধ্যমে ইমেজ যুক্ত করা হয়। তাহলে এখানে উত্তর হবে ক, আইএমজি ট্যাগ। ভিউয়ার্স, এখানে আরও একটি ট্যাগ রয়েছে আইএমজি ট্যাগ, কিন্তু আইএমজিতে কখনো বর্ডার ব্যবহার করা হয় না, এর জন্য আমাদের গ হবে না। এরপর ঘতেও আইএনজি ট্যাগ দেখতে পাচ্ছি। এই আইএমজি ট্যাগের মধ্যে অবশ্যই আমাদের এসআরসি অ্যাট্রিবিউটটা থাকবে, কারণ এসআরসিতে এখানে কতে আমাদের এসআরসিটা রয়েছে। এখন এসআরসি কেন ব্যবহার করা হয়? এসআরসি ব্যবহার করা হয়, এসআরসি অর্থাৎ সোর্স বা উৎস, কোন জায়গা থেকে আমার ওই ইমেজটা পাবে এবং ওই ইমেজটা ডাবল কোটেশনের মধ্যে কোন ইমেজটা প্রদর্শন করব, ওই ইমেজের নামটা আমরা ডাবল কোটেশনের মধ্যে দেব। তাহলে হাসি কি শিখছে? ওই ইমেজের জন্য আমাদের এই ক নাম্বারের অপশনটুকুই ও শিখতেছে ইমেজ প্রদর্শনের জন্য। এরপর 285, হাসি এখন ওয়েব পেজে কোন ট্যাগের ব্যবহার শিখছে? 1, টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে। হ্যাঁ, অবশ্যই। একটি ইমেজ প্রদর্শনের মাধ্যমে অনেক কথা ওই ইমেজের মধ্যে উঠে আসে, যার কারণে টেক্সটের পরিমাণ কমে যাচ্ছে। এরপর 2, ব্যবহারকারীর নিকট পেজটি দৃষ্টিনন্দন হবে। হ্যাঁ, আমরা যখন একটি পেজের মধ্যে ইমেজ ব্যবহার করব তখন অবশ্যই ইমেজটি প্রদর্শনের ফলে আমাদের কি ওয়েব পেজটি দৃষ্টিনন্দন হবে। এরপর 3, ছবি দ্রুত ডাউনলোড হবে না। কখনোই ইমেজ ট্যাগ ব্যবহার করলে ইমেজ আমাদের কখনোই ডাউনলোড করার অপশন থাকবে না, তাহলে আমাদের 3 নাম্বার হবে না। নিচের কোনটি সঠিক? তাহলে উত্তর হবে ক, 1 ও 2। এরপর 286, টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে টেবিলের যে বডির মধ্যে আমরা সারি ব্যবহার করি, অর্থাৎ সারির জন্য আমরা কি ব্যবহার করি? টেবিল রো অর্থাৎ TR। উত্তর হবে গ। এরপর 287, টেবিল ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো। ভিউয়ার্স, টেবিলের মধ্যে আমরা অলওয়েজ একটি অ্যাট্রিবিউট সবসময় ব্যবহার করি, টেবিলে বর্ডার ব্যবহার করি, তাই উত্তর হবে ঘ, বর্ডার। এসআরসি ব্যবহার করা হয় ইমেজ ট্যাগে, ফেস ব্যবহার করা হয় ফন্ট ট্যাগের মধ্যে এবং এই অল্টারও ব্যবহার করা হয় ইমেজ ট্যাগের মধ্যে। তাহলে টেবিল ট্যাগের মধ্যে ব্যবহার করা হয় এই বর্ডার অ্যাট্রিবিউটটি। এরপর 288, স্টাইল অ্যাট্রিবিউট এর ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? ভিউয়ার্স, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা যে অ্যাট্রিবিউটটা লিখবো এবং অ্যাট্রিবিউটের ভ্যালু দেবো, এর পরপর কি থাকবে? আমাদের সেমিকোলন থাকবে। ভিউয়ার্স, এখানে অপশনগুলোর মধ্যে এখানে সেমিকোলন নেই, এই অপশনটা হবে না। এর জন্য এখানে সেমিকোলন রয়েছে কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে সেমিকোলন নেই, এর জন্য এটা হবে না। এবং তৃতীয়টার ক্ষেত্রে গ নাম্বার অপশনের মধ্যে 2টি অ্যাট্রিবিউটের পরপরই আমাদের সেমিকোলন রয়েছে, এর জন্য সঠিক হবে গ। এরপর 289, ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কি বলে? তাহলে আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যদি ওয়েব পেজটি দেখতে চাই তাহলে অবশ্যই একটি সার্ভারের মধ্যে হোস্ট করে রাখতে হবে। তাহলে কি ওয়েব পেজটি কী করতে হবে? আমাদের হোস্ট করতে হবে। তাহলে উত্তর হবে আমাদের ঘ, ওয়েব হোস্টিং। এরপর 290, ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে বলে কি বলে? খ, রিকোয়েস্ট। এরপর 291, ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? ভিউয়ার্স, উত্তর হবে ঘ, সার্ভারে রাখা হয়। এরপর 292, তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে। অর্থাৎ তালিকা বলতে আমরা লিস্টের কথা বলছি। এখন লিস্ট করার জন্য আমাদের কি কি ট্যাগ ব্যবহার হয়?
এক, ওএল ট্যাগ ব্যবহার করা হয় অর্ডার লিস্টের জন্য। দুই, ইউএল ব্যবহার করা হয় আনঅর্ডার লিস্টের জন্য। তিন, এই এলআই ট্যাগ ব্যবহার করা হয় অর্থাৎ লিস্ট আইটেমের জন্য। এই তিনটি ট্যাগেই আমরা তালিকার মধ্যে ব্যবহার করি। তাহলে নিচের কোনটি সঠিক? উত্তর হবে ঘ, 1, 2 ও 3। এরপর 293, HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? ভিউয়ার্স, HTML শুরু এবং শেষ এর মাঝে আমরা সকল ট্যাগ ব্যবহার করে থাকি। তাহলে উত্তর হবে আমাদের খ, HTML। এরপর 294, সঠিক HTML সিনট্যাক্স কোনটি? ভিউয়ার্স, এখানে ক নম্বরে ইএম ট্যাগ শুরু করা হয়েছে এবং ইএম ট্যাগের ক্লোজ রয়েছে, কিন্তু ক্লোজিং ট্যাগে ভুল করা হয়েছে, সেটা হচ্ছে স্ল্যাশ চিহ্নটা শেষে রয়েছে। কিন্তু খ নম্বরে আমরা বি ট্যাগ দেখতে পাচ্ছি, কিন্তু বি ট্যাগের ক্লোজিংটার ক্ষেত্রে আমরা স্ল্যাশ চিহ্ন দেখতে পাচ্ছি না, এজন্য খও হবে না। গ নম্বরে আই ট্যাগ শুরু রয়েছে এবং আই ট্যাগের ক্লোজটাও রয়েছে, এবং ক্লোজিং ট্যাগে আমাদের এখানে স্ল্যাশও দেখতে পাচ্ছি, তাহলে এটি হবে সঠিক আমাদের উত্তর গ। এরপর 295, নিচের কোনটি ওয়েব ব্রাউজার? ভিউয়ার্স, ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, উত্তর হচ্ছে গ। এরপর 296, HTML এর ডাইনামিক ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন কোনটি? অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইট জন্য আমাদের যে ফাইলগুলো হয় সে ফাইল ফরম্যাটগুলো কি কি থাকে? যেমন আমাদের 1 নম্বরে দেয়া আছে .htm, 2 .jsp, 3 .asp। ভিউয়ার্স, HTML ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় ডাইনামিকের জন্য .jsp, .asp। তাহলে ডাইনামিকের জন্য আমাদের 2 ও 3 লাগবে। নিচের কোনটি সঠিক? তাহলে উত্তর গ, 2 ও 3। ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।